কারো কাছ থেকে অবৈধভাবে ১ টাকা নেয়ার প্রমাণ পাওয়া গেলে রাজনীতি ছেড়ে দেব, এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। শনিবার মধ্যরাতে ফেসবুকে এক পোস্টে তিনি এই চ্যালেঞ্জ দেন। তিনি ওই পোস্টে একটি জাতীয় গণমাধ্যমের প্রতিবেদনের সমালোচনা করে বলেন, পত্রিকাটি আজ শিরোনাম করেছে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন। আমি সেই সাংবাদিককে অনুরোধ করছি, আপনি দয়া করে আমার বাসায় এসে দেখে যান আমি কতটা বিলাসী জীবনযাপন করি। হাসনাত আব্দুল্লাহ তার পোস্টে যে প্রতিবেদনটির প্রতি ইঙ্গিত করেছেন তাতে বলা হয়েছিল, এনসিপির বৈঠকে হাসনাতের বিলাসী জীবনযাপন নিয়ে প্রশ্ন তুলেছেন দলটির কয়েকজন নেতা, যাকে হাসনাত তথ্য সন্ত্রাস বলে আখ্যা দিয়ে তার পোস্টে জানান ওই বৈঠকে এমন কোনো প্রশ্ন তোলা হয়নি, এমনকি এ বিষয়ে কোনো কথাও হয়নি। তিনি বলেন, রয়ের বিরুদ্ধে পোস্ট দেওয়ার 2 দিনের মাথায় আমাকে নিয়ে এই তথ্য সন্ত্রাস কাকতালীয় হতে পারে না। আমাদেরকে মেরে না ফেলা পর্যন্ত ভারত, র আর আওয়ামী লীগের বিরুদ্ধে আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। হাসনাত আরও বলেন, দিল্লি থেকে লিখে দেওয়া নিউজ করে যদি ভেবে থাকেন হাসনাত আব্দুল্লাহকে থামাতে পারবেন, তাহলে আপনারা এখনো ভুলের জগতে আছেন। এমন সময় পত্রিকাটিকে বরাবরই এই দেশের সৎ এবং দেশপ্রেমিক রাজনীতিবিদদের নিয়ে মিথ্যাচার করে বলে দাবি করে তিনি বলেন, ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে বা যারাই দাঁড়ানোর চেষ্টা করেছে তাদেরকে আক্রমণের লক্ষ্যবস্তু বানানো হয়েছে। আমি সেই তালিকার সর্বশেষ সংযোজন। প্রসঙ্গত, এনসিপির সাধারণ সভা নানা প্রশ্ন ও অভিযোগের জবাব দিলেন নেতারা। এই শিরোনামে পত্রিকাটির অনলাইনে একটি প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনটির শেষে একটি সংশোধনীও যোগ করেছে গণমাধ্যমটি। এতে বলা হয়েছে, এই প্রতিবেদনের প্রথম প্রকাশিত শিরোনাম পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনের ভেতরের অংশবিশেষও পরিবর্তন করা হয়েছে। প্রতিবেদনটি প্রথম প্রকাশের পরে আরও কিছু তথ্য জানার পর এই পরিবর্তন ও পরিমার্জন করা হলো। শারমিন নিশু, ঢাকা পোস্ট।